আগামী কয়েক সপ্তাহে সেটার প্রতিফলন ঘটবে এবং তাতে বাংলাদেশপন্থী বাংলাদেশি নাগরিকরাই জয়যুক্ত হবে। বাংলাদেশের মানুষ তো এখন বিশ্বাস করে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। এর অন্যতম কারণ হচ্ছে পিআর পদ্ধতিতেই নির্বাচনটা হলে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলবাজ এটা থাকবে না। এখন যেমন স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা চলছে, 8 জন 10 জন প্রার্থী মিলে কে আসবে, তার মানে ওইটার ভিতরে অন্য কিছু লুকায়িত আছে। তার কাছে অর্থ আসবে, প্রভাব প্রতিপত্তি আসবে। পিআর আসলে সেটা হবে না। পিআর আসলে পার্টিগুলোকেও ভালো প্রার্থী বাছাই করতে হবে এবং বাছাই করার কারণে ওই তালিকা যখন চলে আসবে, ফর এক্সাম্পল এসছে বিএনপির 300 আসনের প্রার্থী প্রকাশ করতে হবে। এখন জামাতের সাথে সে কম্পেয়ার করে তখন প্রকাশ করবে, তখন আর ওই চাঁদাবাজ, দখলবাজ, দুষ্ট লোকেরে প্রভাব বিস্তার করতে পারবে বলে দিবে, এটা দিবে না। কারণ তখন তো জনগণ বলবে যে এই লোকের স্থানীয় পর্যায়ে এই লোকটাকে দিয়েছে, তার চেয়ে জামাতের ক্যান্ডিডেট আমাদের ভালো, তাকে দিতে হবে। কিন্তু বিদ্যমান আইনে যদি নির্বাচন হয় সেটাতে কিন্তু ওই স্থানীয় পর্যায়ে ওই রাঘববোয়ালরাই প্রভাব বেশি বিস্তার করতে পারে, কারণ সেখানে হুন্ডার মহড়া থাকে, গুন্ডার মহড়া থাকে, টাকার বিস্তার থাকে। এখনও তো মানুষ ওইভাবে ওয়েল এডুকেটেড হয়ে ভালো মন্দ বাজ বিচার করার মতো পরিস্থিতি বাংলাদেশের বিবেচনায় আপনি সব জায়গায় কামনা করতে পারবেন না। তারপরেও জনগণ অনেক সচেতন। আমি সে কারণে মনে করি পিআরের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং জনগণ এটাকে কিন্তু বুঝতে সক্ষম হচ্ছে এবং এই পিআরই একমাত্র সমাধান যেখান থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের ধারায় নিয়ে আসতে পারি। আর একটা হচ্ছে একচ্ছত্র প্রভাবটা কমে যাবে, সংসদগুলো সাজানো হবে সকল ধর্মীয়, সকল দলীয় রাজনৈতিক নেতাদের সংমিশ্রণে। আপনি যদি 2% ভোট পান, আপনি 6টা এমপি নিয়ে সেখানে সংসদে আসেন। 1% ভোট পাইলে 300 আসনের বিপরীতে আপনি 3টে সিট নিয়ে সংসদে আসেন। তো আমি তো কারো সাথে আমাকে দুর্বল করে তারপরে আসার দরকার নেই, অথবা আমার মানে কাউকে ক্ষমতায় আনার জন্য কারো সাথে জোটেও আমার যাওয়ার দরকার নেই। অটোমেটিক আমরা আসব এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ হবে। পিআরের নেগেটিভ অনেকে বলে যে পিআর হলে বারবার ক্ষমতার পরিবর্তন হতে পারে। উন্নত বিশ্বে এগুলো হচ্ছে। আমি যদি চোর দেখি, তো চোরকে আমি আজকে যদি রিমুভ না করে বারবার ক্ষমতার পরিবর্তনের ভয়তে যদি 5 বছর পরে রিমুভ করি, তাহলে তো আর লাভ নাই। চোর আজকে ঘটেছে, আজকেই পরিবর্তন হবে। ভালো মানুষ আজকে পেয়েছি, আজকেই তাকে বসাবো। এই ধরনের পজিটিভ থিঙ্কিং আমাদের থাকতে হবে। এমনটা না হয় যে আমরা চোর রক্ষার আন্দোলনে মাঠে পড়ে যাই। আর একটা বিষয় হচ্ছে, এটার জন্য আন্দোলন আছে, চলমান থাকবে। তবে এমনটাও ভাবা ঠিক না যে আন্দোলন হলেই যে সব কিছু বাস্তবায়ন কালকে হয়ে যাবে, এমনটা না। এটার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আগে কিন্তু এই পিআর নিয়ে এত জোরালো প্রতিবাদ কোনো আমলে ছিল না। এখন পিআরের জন্য মানুষ কিন্তু আন্দোলন করছে, জনগণ এটা বুঝতে সক্ষম হচ্ছে। হতে পারে, এমনও হতে পারে আমি দুটো জায়গায় পিআর চাই, বিদ্যমান আইন বাদ দিয়ে নিম্নকক্ষ উচ্চ কক্ষে পিআর চাই। কিন্তু এমনও হতে পারে যে একটা কক্ষে পিআর হতে পারে, সেটা উচ্চ অথবা নিম্ন, যে কোনো জায়গায় সম্ভাবনা আছে। উচ্চ কক্ষে হতে পারে, নিম্ন কক্ষে হয়তো এখনও বিদ্যমান আইনে নির্বাচন করে দিতে পারে। আর একটা বিষয় হচ্ছে, অনেক কিছু হবে না ভেবেছেন। এখন তো আমাদের এই যে কমিশনগুলো যেখানে আলোচনা করেছে, সংস্কার কমিশনে, তাদের তো গতকালকে দেখলাম এখন তারা গণভোটের পক্ষেও মতামত দিচ্ছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। তারা বলছেন যে গণভোটগুলো কিছু কিছু ইস্যুতে গণভোট সেটা জাতীয় নির্বাচনের দিনেই হতে পারে, বিএনপি বলেছে। আর জামাত সহ অন্য রাজনৈতিক দল বলছে যে না, এটা আগেই হতে হবে। তার মানে হবে না, এটা ভাবা ঠিক না। অনেক কিছু সামনে আসবে। আমি আজকে একটা জায়গায় বক্তব্যে বলেছি যে বাংলাদেশের আগামীর কয়েকটা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনি ভাবছেন স্থানীয় নির্বাচন হবে না, হতে পারে স্থানীয় নির্বাচন। আপনি ভেবেছিলেন ইউনিভার্সিটি কলেজের ভিপি নির্বাচন, আপনার সংসদ নির্বাচন হবে না, হয়ে তো গিয়েছে এবং মেনে তো নিচ্ছেন। এমনও হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে আপনার সামনে চলে আসতে পারে স্থানীয় নির্বাচন। সেই স্থানীয় নির্বাচন আপনাকে মেনে নিয়েই প্রার্থী দিতে হবে এবং সেখানে কিন্তু ওই বিদ্যমান পরিস্থিতিতে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজদের স্থান হবে না। ভালো ক্যান্ডিডেট দিয়ে আপনাকে জয়যুক্ত হয়ে আসতে হবে। এভাবে সংস্কার, পিআর, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন এমন একটা জায়গায় হবে, আমার মনে হচ্ছে যে যেভাবে আপনারা পূর্বের আদলে রাজনীতি করতে চান, সেই রাজনীতি আর টিকবে না। রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহে সেটার প্রতিফলন ঘটবে এবং তাতে বাংলাদেশপন্থী বাংলাদেশি নাগরিকরাই জয়যুক্ত হবে এবং যারা এই দেশের বর্তমান 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, 47-52-র আন্দোলনগুলোকে ধারণ করে, এই সব কিছুকে কেন্দ্র করেই যারা আগামীর পথ চলবে, তারাই টিকে থাকবে।